হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে, আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আজকে ছট পুজোর 3 দিন, আর আজকে কিন্তু ঘাটে উঠবে। পুরো ভিডিওটা সকাল থেকে কী করেছি সব কিছু শেয়ার করব, আর ঠেকুয়া কিভাবে আমরা তৈরি করেছি সেটাও কিন্তু শেয়ার করব। তো চলো, আর প্রথমে আমি কিন্তু সকাল সকাল রান্না করে নিয়েছি, আর তোমাদেরকে ঠেকুয়া দেখাবো বলে জলদি দেখো আমি কিন্তু ওখানে ভাজা করছিলাম, তখন একটু ভিডিও নিয়েছি, আর পুরো রান্না হয়ে গেলে তারপরে কিন্তু করেছি। তো সকালে অনেকজন আসবে, তাদের জন্য করেছি দেখো ডাল, একটা ফুলকপির রসা মানে কষা তরকারি, আর হলো পটল আলুর তরকারি। আর এইদিকে দেখো একটু আলুও ভেজে নিচ্ছি, কারণ হলো বাচ্চারাও খাবে। আর মেন কথা হলো আমার যে দেওর, সে কোনো সবজি খায় না, ওর জন্য কিন্তু ওকে একটু আলু ভেজে দিচ্ছি, ঠিক আছে। মানে কোনো সবজি খাবে না, সবজির আলু খেতে বলছি তাও খাবে না। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখো, এখানে কিন্তু চলে এসেছি বাইরে। আর তখন দেখি মা মানে আটাটা মাখছিল গুড় দিয়ে, তারপরে তোমার মৌরি অনেক কিছুই দেয়, নারকেল কুচি টুচি অনেক কিছু দেয়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এইদিকে দেখো অল্প অল্প করে যা পাচ্ছি সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা, যেহেতু আমাকে এটা শেয়ার করতে হবে অল্প অল্প কেটে কেটে। তো ঠিক আছে। আর এইদিকে দেখো মা কিন্তু তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মা সবে মাখছিল গুড়টা দিয়ে, আর এখানে পুরো মাখাই কমপ্লিট। এবার কিন্তু উনুনটাকে ভালো করে পুজো টুজো দেওয়ার পর কিন্তু উনুনটাকে ধরানোর পর ভাজা স্টার্ট করবে, কেন অনেকটা লেট হয়ে গেছে। দেখো কিন্তু বলতে না বলতেই কিন্তু উনুন ধরিয়ে কিন্তু তোমার কড়াইটা বসিয়ে দিয়েছে। আর এটা কিন্তু পুরোটা মানে ঠেকুয়াটা পুরোটাই কিন্তু হবে ঘি দিয়ে। হ্যাঁ, আর রাতের বেলা যে খাস্তাটা হবে 50 কেজির, সেটা কিন্তু মানে সাদা তেল দিয়ে হবে, আর এটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে হবে। আর এইদিকে দেখো আমাদের যে নকশা কাটা, এই যে ঠেকুয়া বানানোর জন্য একটা নকশা কাটা অনেক রকমের থাকে, গোল গোল লম্বা লম্বা, সেইগুলো আমরা কিন্তু আগের দিয়ে আমাদের যেহেতু ছট পুজো করে সেই জন্য ছিল। তো এইগুলো দিয়েই কিন্তু বেশি নকশা কাটাটা সব কিছু করে। আরও অনেক অনেক ডিজাইন আছে, আমাদের কাছে 4টে ছিল, আরও অনেক ডিজাইন পাওয়া যায়। তো এইদিকে দেখো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠেকুয়া, ঠিক আছে। আর সব কিন্তু তুলে নিচ্ছে দিদি আর মামি, আর ওরা 3জনে মিলে করেছিল, আর আমিও এদিকে কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আর মায়ের সাথে একটু ভিডিও করছিলাম, ভিডিও না করলে তোমাদের সাথে শেয়ার করব তাই হয় কখনো। তো তারপরে দেখো এগুলো তোলার পর কিন্তু অনেক কাজ আছে, তারপরে আমরা খাওয়া দাওয়া। আর এরা 3জনেই কিন্তু উপোস ছিল, ঠিক আছে, যতক্ষণ না পুজো হবে ততক্ষণ ওরা খাবে না। তো মা তো পুরোই উপোস, আর দিদির আজকে সোমবার ছিল সেই জন্য উপোস ছিল, আর মামি পুরো একেবারে রাতে খাবে। তো এইদিকে দেখো সবজি বলছি সরি, ফলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেগুলো ডালাতে দেওয়া হবে সেই ফলগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে ধুয়ে নেবে। আর অনেক ফল, এই যে এইদিকে যে লাল গামলাটা দেখছো, এই গামলাটার পুরো ফলটাই কিন্তু ধোবে। তো এইদিকে দেখো আমার ননদিনী চলে এসছে, তো 2 ননদিনী চলে এসছে আমাদের বাড়িতে, সেই টাইমে ফল ধোয়া হচ্ছিল সেই টাইমে। তো আমি যা হচ্ছিল তখনকার মানে গান চলছিল, সেই জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছি, আর ভয়েসে বলতে হচ্ছে পরে। তো বন্ধুরা একটু ভয়েসে বলছি, একটু অসুবিধা হচ্ছে, কারণ কি বলবো, এতটা খাটাখাটি হয়ে গেছে না, আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তাও কষ্ট করে তোমাদের জন্য বলছি। তো তারপরে দেখো এইদিকে কিন্তু মানে যতটা ফল ছিল এবার কিন্তু ডালা সাজানো স্টার্ট হয়ে গেছে। মানে প্রত্যেকটা ফল একটা একটা করে কিন্তু প্রত্যেকটা সিঁদুর, মেটে সিঁদুর, তারপরে হলো আদা, হলুদ বাটা, আর হলো চালের গুঁড়ো, ওটা মানে চালটা ভালো করে বেটে নিয়েছে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে কিন্তু তিনটে ছাপ্পা দিতে হবে। তো এইগুলো দিয়ে কিন্তু মানে তোমার ডালাটা সাজিয়েছে, তারপরে কিন্তু মা ঘাটে চলে এসেছে। আর ঘাটে তোমার উঠতেই কারেন্ট চলে গেছে, এমন অবস্থা আমাদের। আর এদিকে তোমার সূর্য হালকা একটু অস্ত্র উঠলেই তো পুরো একদম অন্ধকার হয়ে যায়। আর এত জলদি শীতকালে যে মানে কি বলবো, মানে ভাত খেতে না খেতেই সন্ধ্যা হয়ে যায়, এরকম অবস্থা। হ্যাঁ, তো এইদিকে দেখো মায়ের যত যা নিয়ম ছিল সেগুলো করেছে, তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি। পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে তো আমার অবস্থা শেষ, মানে অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই কারণে। তো এইদিকে দেখো মা কিন্তু এবারে স্নান করেছে, তারপরে কিন্তু সব ডালামালা নিয়ে দেখো এইভাবে করে পুজোটা, ঠিক আছে। তো এই টাইমে কিন্তু যেটা দেখতে পাচ্ছি না, অন্ধকার, এই টাইমে কারেন্ট ছিল না, চারিদিকে এত লাইট লাগিয়েছি কারেন্টই চলে। আর এই টাইমে দেখো গাইস কারেন্ট চলে এসেছিলো, ঠিক আছে, ওই জন্য সব একটু চক দেখা যাচ্ছিল। আর ওই টাইমে পুরো অন্ধকার, দেখো চারিদিকে কিন্তু পুরো অন্ধকার, রাত হয়ে যাওয়ার মনে, একটুখানি সন্ধ্যা হতে না হতেই পুরো রাত হয়ে যায়, কি বলবো। এদিকে দেখো মামির গোপাল ছিল, তো গোপালকে নিয়ে একটু স্নান করে নিয়েছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু বাচ্চাদেরকেও নিয়ে করাই, কিন্তু আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আমি দুঃখিত।
ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। তো আরও কী কী যা যা নিয়ম আছে সেইগুলো নিয়ে এগোচ্ছে। এটা কিন্তু বড়োবাবুকে ডাকছিল, তো বড়োবাবুকে নিয়ে ডাকার আমরা শর্ট ভিডিও ছেড়েছি, সেইগুলো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু সবাই আস্তে আস্তে নেমে আসে, আর নেমে আসার পর কিন্তু আরও অনেক নিয়ম আছে, সেইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এইদিকে দেখো সবাই যারা যারা জলে নেমেছিল সবাই, আমাদের দুই বাবু তো সব মানে সারাক্ষণ জলেই সাঁতার কাটছে। তারপরে কিন্তু দেখো এখানে পায়ে নমস্কার করে, মানে পুজো হওয়ার পরে পায়ে নমস্কার করে কিন্তু এই জল দিতে হবে, আগে পা ধুতে হবে, তারপরে নমস্কার করতে হবে। তো সবাই এটা করে নিয়েছে। নিয়মটা করার পর কিন্তু আরও নিয়ম আছে, চলো সেইগুলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে। পরপর সবাই করে নেবে। আর এইদিকে দেখো আমাদের ডালাগুলো কি সুন্দর লাগছে, লাইন বাই লাইন 8খানা ডালার গাদি হলো 5টা গাদি, ঠিক আছে, কলার গাদি। আর এইদিকে দেখো সবাই মানে পুজোটা হয়ে গেছে যেহেতু, সেই কারণে দেখো সবাই কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে ডালা নিয়ে, প্রত্যেকজন একটা একটা করে ডালা নিয়ে নিয়েছে আর নিয়ে ঠাকুর ঘরে রাখছে, কারণ অনেকটা মানে রাত হয়ে গেছে। এবার মা পুজো দেবে, তারপরে মানে আগে ঘরটার মোছা হবে, তারপর পুজোটা দেওয়া হবে, সেই কারণে। তো চলো এইদিকে দেখো ডালাগুলো নিয়ে সব লাইনে পড়ে গেছে, মানে কি বলবো, ঘর মোছা হচ্ছিলো যেহেতু, সেই কারণে। তারপরে দেখো মানে ঘর মোছার পরও না মানে ডালাগুলো রাখতে রাখতে তোমার পুরো আবার কাদা হয়ে গেছে। তারপরে গিয়ে আবার ঘর মুছতে হয়েছিল, দিদি ঘর মুছে নিয়েছিল তারপরে। আর তারপরে দেখো ডালা নিয়ে আসার পর কিন্তু সব কাদিগুলোও কিন্তু নিয়ে আসার মা ওইখানে ওইভাবে দাঁড়িয়ে আছে, যেহেতু পুজো মানে ঘরটা না রেখে কিন্তু ড্রেস ছাড়তে পারবে না, সেই কারণে ড্রেস ছাড়ার পর কিন্তু আবার পুজো দিয়ে দেবে। তো এইদিকে দেখো তারপরে কিন্তু বন্ধুরা পুজো মানে এইদিকে দিদি তোমাদের বললাম না যে ডালাগুলো রাখার পর ঘরটা মুছবে, তো এইদিকে ঘর মুছছিল। পরে কিন্তু বন্ধুরা তোমাদেরকে লাইটিংটা একটু দেখায়, পরে একদিন ভালো করে দেখাবো। তো এইদিকে দেখো প্রথমে আমাদের যে বাঁশের ব্রিজটা ছিল পুরো কিন্তু লাইটের মানে বা টাইপের চালা টাইপের করেছে, আর গেট ঘরে ঢুকতে গিয়েও কিন্তু চালা টাইপের করেছে, পুরো লাইটিংয়ে পুরো ভরিয়ে দিয়েছে। আর পুরো যা যা গাছ ছিল গাছে মানে কালারিং সবুজ নীল হলুদ সব রকম মানে ব্লু টুলু যা যা ছিল সব লাইট লাগিয়ে দিয়েছে। আর কি সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে প্রত্যেক বছরই আলাদা আলাদা রকমের করে, তো এই বছরও আলাদা। এইটা কিন্তু তোমার গেটে মানে ঘাটে যাওয়ার রাস্তাটা, যেটা ঘাটটা আমাদের করেছে সুইমিং পুলটা, ঠিক আছে, তো সেই রাস্তাটাকেও লাইটিং দিয়ে হেভি সুন্দর করেছে। আর এইদিকে দেখো দিদি হলো যে মা শাড়িটা পরেছিল, সেই শাড়িটা কিন্তু দিদি নিয়ে এসে ধোয়ার জন্য। তারপরে কিন্তু এখানে একটু হাসাহাসি বেশি চলছিল, কি হচ্ছিল আমি নিজে জানি না, তবে ঘরে ভয়েস দিচ্ছিলাম, তখন আমি নিজেও হাসছিলাম। তো যাই হোক, এদিকে দিদি শাড়ি ঠাড়ি ধুয়ে নেবে, আর এইদিকে দেখো ওরা সব হাসাহাসি সকালি সব লাগিয়ে ফেলে দিয়েছে, কি বলবো। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ছট পুজো, আর কাদের কাদের বাড়িতে ছট পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর মানে কীরকমভাবে হয়, মানে গঙ্গার ঘাটে অনেকে যায়, বেশিরভাগই তো গঙ্গার ঘাটেই যায়, কিন্তু আমরা গঙ্গার ঘাটে যাই না, যেহেতু আমাদের ঘরেই গঙ্গার ঘাট করে নিয়েছি, সেই কারণে আর যাওয়া হয় না। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আশা করি সবারই ভালো লাগলো, ঠিক আছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম এতটা বৃষ্টি হচ্ছিল না, কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, শীতকাল পড়ে গেছে। তো টাটা।